একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে তা নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। দর্শক, এ নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ৮ মার্চ রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলের শুভেচ্ছা বক্তব্যে সালাহ উদ্দিন আহমদ বলেন, আমাদের কথা পরিষ্কার, এখানে একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন বিষয়ে কোনো জাতীয় ঐক্য হয়তো হবে না। একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার। ৬ মার্চ রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। এই সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, গতকাল দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন, কিন্তু রাজনীতির একটা অভিধান আছে যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি। সেখানে ওই রকম কোনো শব্দাবলী নেই। যেমন একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত্য হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমানও অংশ নেন। এছাড়া বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় পার্টির কাজী জাফর, মহাসচিব আহসান হাবিব লিঙ্কন প্রমুখ। দর্শক, এ ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকতে চোখ রাখুন টিভিএসে।